এর বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, দ্বিতীয় দিনে বিধায়কদের শপথ গ্রহণ কয়টা পর্যন্ত চলবে এবং হেভি ওয়েট যারা রয়েছেন কারা কারা শপথ নিয়েছেন এখন পর্যন্ত? দেখুন, আজকে স্থানীয় সময় সকাল 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এবং 12:30 1টা পর্যন্ত চলে এবং তারপরে বিরতি। এখন এই মুহূর্তে লাঞ্চ ব্রেক চলছে এবং এই লাঞ্চ ব্রেক চলার পরে আবার ফের দ্বিতীয় পর্বে শুরু হবে এবং সেটি সম্ভবত 4:30 পর্যন্ত এই চলবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং গতকালও আমরা দেখেছি ঠিক এই দুটি পর্বে সকালে 11টা থেকে শুরু হয়েছিল, এরপরে মাঝে একটি লাঞ্চ বিরতি অর্থাৎ মধ্যাহ্ন ভোজনের বিরতি, তারপরে আবার শুরু হয়েছিল। ঠিক আজকেও ঠিক সেভাবে শুরু হচ্ছে। আপনি জানেন যে আজকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এই একাধিক জেলার জয়ী বিধায়করা কিন্তু আজকে শপথ নিচ্ছেন। এবং আজকে সকালবেলায় দেখলাম আজকে রুদ্রনীল ঘোষ, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি শিবপুর আসনে জয়ী হয়েছেন, তিনি শপথ গ্রহণ করেছেন। রাসবিহারী, দক্ষিণ কলকাতার রাসবিহারী আসন, সেখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন স্বপন দাশগুপ্ত, তিনি একজন পেশায় সাংবাদিক, তিনি আজকে শপথ নিয়েছেন। এবং সিউড়ির যে প্রার্থী তিনি শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, এবং এই নির্বাচনে কলকাতা বন্দর আসন থেকে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের এবং তিনি জয়ী হয়েছেন। সেই জয়ী প্রার্থী আজকে শপথ নিয়েছেন এবং একাধিক নেতা নেত্রী শপথ নিয়েছেন। শ্যামপুর যেই আসনটি আছে, শ্যামপুকুর, সেই আসনের যে তৃণমূল প্রার্থী, সেই প্রার্থী হেরে গিয়েছেন এবং তাকে পরাজিত করে এবার সবচেয়ে মানে রাজ্য রাজনীতিতে একটা চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন সেই বিজেপি প্রার্থী, তাকে আজকে দেখা গিয়েছে যে তিনিও শপথ গ্রহণ করেছেন এবং তিনি স্কুটার চালিয়ে এসে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন। এবং এই শপথ গ্রহণ বেলা 4টে থেকে 4:30 পর্যন্ত চলবে এবং তারপরে কিন্তু আগামীকাল প্রোটেম স্পিকার নির্বাচন। আপনি জানেন যে প্রোটেম স্পিকার যেই শপথ গ্রহণ করে চালাচ্ছেন তাপস রায়, কিন্তু এই প্রোটেম স্পিকার একটি অস্থায়ী পদ। এই অস্থায়ী পদ আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে কিন্তু সেটি বিলুপ্ত হয়ে যাবে এবং আগামীকাল সেটাই শপথ মানে স্থায়ীভাবে যে স্পিকার, সেই স্পিকার নির্বাচন হবে, সকাল 11টায় নির্বাচন হবে। ইতিমধ্যে স্পিকার পদে বিজেপির যে মনোনীত প্রার্থী তিনি হচ্ছেন রথীন্দ্রনাথ বসু, যিনি এই কোচবিহার যে দক্ষিণ আসন, সেই দক্ষিণ আসন থেকে এবার জিতেছেন এবং এই প্রথমবার তিনি জিতেছেন এবং তিনি হারিয়েছেন তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অভিজিৎ দেব ভৌমিক, তাকে প্রায় 23,000-এর বেশি ভোটে জিতে যে পরাজয় করে তিনি জিতেছেন। এবং আগামীকাল 11টা থেকে এই শপথ এই যে স্পিকার পদে নির্বাচন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই স্পিকার পদে নির্বাচনে যে তৃণমূল রয়েছে বা অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে তারা অংশগ্রহণ করবে কিনা এটি এখনো স্পষ্ট নয়। যদিও এই তৃণমূল হোক বা অন্য কোনো বিরোধী দলগুলি হোক, তারা যদি স্পিকার পদে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি অংশগ্রহণ নাও করে, তবে সংখ্যার নিরিখে কিন্তু বিজেপি অনেক এগিয়ে। সেক্ষেত্রে বিজেপির প্রার্থীর এই জয় কিন্তু একেবারে নিশ্চিত। এবং একটি বিষয় উল্লেখ করতে হয় যে আমরা দেখেছি যে বিগত যে সমস্ত সরকার গঠেছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশেষ করে এই যে স্পিকার পদে নির্বাচন, সেখানে কিন্তু পেশায় যারা আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ যারা, তাদেরকে কিন্তু নির্বাচিত করা হয়েছিল স্পিকার পদে। এবং আমরা দেখেছিলাম যে বাম আমলে যখন হাসিম আব্দুল হালিম ছিলেন, যখন তিনি বিধানসভা স্পিকার ছিলেন, তিনি কিন্তু একজন আইনজীবী। পরবর্তীতে তৃণমূলের যখন ক্ষমতায় আসলো 2011 সালে, তখন আমরা দেখেছিলাম বিমান ব্যানার্জি, তিনি একজন পেশায় আইনজীবী। কিন্তু অলিখিতভাবে এই নিয়মটি চলে এসেছিল। কিন্তু সেক্ষেত্রে বিজেপি এইবার প্রথম কিন্তু একজন আইন পেশার বাইরে গিয়ে কোনো এক ব্যক্তিকে বা অন্য কোনো পেশার এক ব্যক্তিকে কিন্তু স্পিকার পদে নির্বাচন করতে চলেছে। এবং যদি আগামীকাল এই স্পিকার পদে যদি নির্বাচন হয়ে যায়, তিনি যদি নির্বাচিত হন এই রথীন্দ্রনাথ বসু, সেক্ষেত্রে আইন পেশার বাইরে কিন্তু একজনকে নেওয়া হবে। এবং তিনি, আপনি জানেন যে এই যে রথীন্দ্রনাথ বসু, তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং এই প্রথমবার বিজয়ী হয়েছেন। এবং তাকে যখন আজকে স্পিকার পদে মনোনীত করা হয়েছে এবং তিনি যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী যেটি বলেছেন যে এইরকম একজন স্বচ্ছ ভাবমূর্তির, এরকম একজন দলের প্রতি যে একনিষ্ঠ, যিনি সেবা করে দিয়ে গেছেন গত কয়েক দশক ধরে, এইরকম একজন প্রার্থীকে আমরা খুঁজেছি এবং এইরকম প্রার্থীকে আমরা বিধানসভার স্পিকার পদে মনোনীত করতে পেরে কিন্তু দল খুশি, আমরা নিজেরাও খুশি। সুতরাং আগামীকাল সেই সময় 11টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান এই স্পিকার পদে। এবং এখন বিষয়টি দেখার যে এই বিরোধী দলগুলি তারা এই স্পিকার পদের নির্বাচনে যেটি আছে সেটিতে তারা অংশগ্রহণ করে কিনা। সব মিলিয়ে এখনো পর্যন্ত নির্বাচন, যেই শপথ গ্রহণ যে অনুষ্ঠান বিধায়কদের, সেটি এখনো চলছে, বিধানসভার অনুষ্ঠান চলছে এবং প্রোটেম স্পিকার তাপস রায় তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাচ্ছেন জয়ী বিধায়কদের। রাত্রে পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দিনের শপথের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।